আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরা। চিকিৎসকরাও পথে নেমেছেন, কর্মবিরতি পালন করছেন। তার মধ্যেই কিন্তু রাজ্যের ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু এই নবান্ন অভিযানকে আটকাতে রাজ্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পর্যন্ত ছুটেছে, কিন্তু ধোপে টেকেনি রাজ্যের কোনো যুক্তি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, প্রধান বিচারপতির কড়া নির্দেশ ছিল শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যাবে না এবং নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তারি বন্ধ করুন। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশই সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। আর তারপরই কিন্তু নবান্ন অভিযানের রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় কলকাতার রাজপথে। আর এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ হলো সেই মঞ্চ যারা দীর্ঘদিন প্রায় 600 দিন ধরে শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের শিক্ষক, শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, তারাও কিন্তু নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সামিল হয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন। আর এই নবান্ন অভিযান ঘিরেই কিন্তু এবার চরম বিপাকে, চরম অস্বস্তিতে ভাস্কর ঘোষের মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। ভাস্কর ঘোষকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ। আর এই ভাস্কর ঘোষের গ্রেপ্তারি নিয়েই কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাস্কর ঘোষের গ্রেপ্তারি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। ডিএ আন্দোলনকারী তথা নবান্ন অভিযানে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নিয়ে কড়া নির্দেশ, রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কলকাতা হাইকোর্টে ভাস্কর ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। বুধবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তার বিরুদ্ধে নবান্ন অভিযানে অংশগ্রহণের অভিযোগে 3টি আলাদা এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে পুলিশের বিরুদ্ধে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের মন্তব্য ছিল, ভাস্কর ঘোষ একজন স্কুল শিক্ষক এবং বহু আন্দোলনে তার অংশগ্রহণ রয়েছে। রাজ্যের আইনজীবীরা এদিন প্রশ্ন তোলেন, এই ঘটনায় পুলিশ কর্মী সহ 19 জন আহত হয়েছেন, তাদের বিচার পাওয়ার অধিকার কি থাকবে না? রাজ্য সরকার আরও দাবি করছে যে অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়ভার থাকবে নাকি? হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত 3টি এফআইআরের ভিত্তিতে ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ভাস্কর ঘোষকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি হবে 6ই নভেম্বর। এই মামলায় ভাস্কর ঘোষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের দাবির পক্ষে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ ভাস্কর ঘোষের গ্রেপ্তারি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। হাইকোর্টে একেবারে রীতিমতো তোলপাড় করার রায়। ভাস্কর ঘোষ অবশেষে রক্ষা কবচ পেলেন কলকাতা হাইকোর্টে। ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবেন না রাজ্য সরকার। ভাস্কর ঘোষের বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের হয়েছিল, কারণ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তিনিও। বকেয়া ডিএ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে নবান্ন অভিযানের দিন রাস্তায় নেমেছিল হাজার হাজার সরকারি কর্মচারী এবং শিক্ষক, শিক্ষিকা। তাদের নেতৃত্বে ছিলেন ভাস্কর ঘোষ। আর এবার কিন্তু ভাস্কর ঘোষের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। কিন্তু ভাস্কর ঘোষ সরাসরি ছোটে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই কিন্তু ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী ভাস্কর ঘোষ কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ পেলেন। বিচারপতি আজ ঘোষণা করেছেন যে নবান্ন অভিযান সংক্রান্ত 3টি এফআইআরের ভিত্তিতে ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
মামলার পরবর্তী শুনানি 6ই নভেম্বর, অর্থাৎ দীর্ঘ দিনের জন্য রক্ষা কবচ পেয়ে গেলেন ভাস্কর ঘোষ। বড় জয় কলকাতা হাইকোর্টে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভাস্কর ঘোষকে হেফাজতে নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে, তবে হাইকোর্টের এই নির্দেশ অনুযায়ী পুলিশি পদক্ষেপের উপর এক প্রকার স্থগিতাদেশ দেওয়া হলো। ভাস্করের পক্ষ থেকে এই রক্ষা কবচকে আন্দোলনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা আগামী দিনে তাদের আন্দোলনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ বড় জয় পেলেন। ফের কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে কুপোকাত করে ছাড়লেন ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে ডিএ আন্দোলনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ভাস্কর ঘোষ। 600 দিন ধরে মাটি কামড়ে পড়ে আছেন ডিএ আন্দোলনকারীরা শহীদ মিনার চত্বরে। তার মধ্যে একাধিক কর্মসূচি, ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতি গ্রহণ করে মিছিল, পদযাত্রা থেকে আরম্ভ করে বিক্ষোভ, অনশন, এই ধরনের কর্মসূচিগুলি গ্রহণ করে রাজ্যকে একেবারে নাজেহাল করে ছেড়েছে, নবান্নে নাভিশ্বাস তুলে ছেড়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল নবান্ন অভিযান। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নবান্ন অভিযানে রাজ্য পুলিশ তাদের ছাড়পত্র না দেওয়ায়, অনুমতি না মেলায়। অভিষেক ব্যানার্জি যদি রাজভবনের সামনে আন্দোলন করতে পারেন, তারা তাহলে নবান্নের সামনে কেন আন্দোলন করতে পারবেন না? কলকাতা হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযান, নবান্নের সামনে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভে বসেন ভাস্কর ঘোষ। তাতে কিন্তু রীতিমতো নাজেহাল করে ছেড়েছিল নবান্নকে। আর তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে সেদিনও কিন্তু কলকাতার রাজপথ কাঁপিয়েছেন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষের বিরুদ্ধে 3টি এফআইআর, এবং সেই এফআইআর আপাতত স্থগিত করে দিল। ভাস্কর ঘোষের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী দিনে কি হতে চলেছে, এরপর ভাস্কর ঘোষ কী প্রতিক্রিয়া দেন, এরপর কি পদক্ষেপ নেন রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে, যেখানে এখনও পর্যন্ত কিন্তু ডিএর দাবি মানেনি রাজ্য সরকার। তাই এবার বকেয়া ডিএ বা এই আরজিকর কাণ্ড নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষের নেতৃত্বে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।